হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি আমার ডিভাইন লাভ ট্যারোট 1111 চ্যানেলে, যেখানে আমি ইউনিভার্সের আজকে কটা বার্তা তুলে ধরবো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। চলো, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, যেটা খুব থাকা দরকার। এবং মেডিটেশন করছো বন্ধুরা, মেডিটেশন করো। যারা মেডিটেশন অলরেডি করো তাদের তো কিছু বলার নেই, আর যারা করো না তারা সকালবেলায় এবং রাত্রে শুতে যাওয়ার আগে মেডিটেশন করো। মেডিটেশন করলে তোমরা অনেক প্রশ্নের উত্তর পাবে, ইনটিউশন পাওয়ার দেখবে হাই লেভেলে পৌঁছাবে, যেটা খুব দরকার। ঠিক আছে, আমাদের ইনটিউটিভ মাইন্ড হওয়াটা খুব দরকার। কোনো কিছু প্রশ্নের উত্তর বারবার আমরা কনফিউশনে ভুগি, তো কনফিউজড হচ্ছি আমরা। তো সেখান থেকে না মেডিটেশন করতে 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 কোথাও ইউনিভার্সের সাথে একটা কানেক্ট হয়ে যাবা, এবং কোথাও তোমার অনেক সময় দেখবে তোমার গাট ফিলিং, তোমার ইনটিউশন পাওয়ার মানে বলে দেবে আগাম কিছু একটা সংকেত দেবে, সেখান থেকে হয়তো তুমি বুঝতে পেরে গেলে এবং তুমি একটা সিদ্ধান্তে এলে। তো এটা হয়, ঠিক আছে? তাই জন্য মেডিটেশন করতে বলি, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং রিডিং দেখতে থাকো তোমাদের এনার্জির সাথে, যেন রিডিংয়ের এনার্জি, পজিটিভ এনার্জি ভালো মতন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে একদম কানেক্ট হয়ে যাও বন্ধুরা। তাহলে দেখবে অনেক তোমরা মানে কনফিডেন্ট পাচ্ছ, মনের জোর পাচ্ছ, এবং কোথাও যেন নেগেটিভ থেকে ধীরে ধীরে কনভার্ট হয়ে পজিটিভে আসছো। অনেক সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারছো আগাম এই মেসেজ বা বার্তা পেয়ে। এটা অনেক হেল্পফুল। এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি বলতে পারি, তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আজকে ইউনিভার্স আমাদেরকে কি বার্তা দিচ্ছে দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও যে আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, সকল ভিউয়ার্স বন্ধুদের জন্য যারা আমায় দেখতে চলেছে, আগামী দিনে দেখতে আসবে, এটা হচ্ছে টাইমলেস রিডিং। তোমরা যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিংটা, ঠিক আছে? আজকে যারা দেখবে অবশ্যই আজকে তাদের জন্যও রিডিং, কাল যারা দেখবে, পরশু যারা দেখবে, 6 মাস পরে যারা দেখবে, 3 মাস পরে যারা দেখবে, 2 মাস পরে যারা দেখবে, 1 মাস পরে যারা দেখবে, 7 দিন পরে যারা দেখবে, 1 বছর পরে যারা, মানে যখনই তোমরা দেখবে তখনই তোমাদের জন্য এই রিডিংটা। ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু মেসেজ সেন্ড করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ দেখাও বড় মা, হে মহেশ্বর, জয় জগন্নাথ। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি ইউনিভার্স কি বার্তা আজকে রেখেছো, কি বার্তা তুমি রেখেছো, প্লিজ দেখাও। থ্যাংক ইউ। কি বার্তা তুমি রেখেছো, কি বার্তা তুমি রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা তুমি রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা তুমি রেখেছো, কি বার্তা তুমি রেখেছো, থ্যাংক ইউ। কি বার্তা তুমি রেখেছো ইউনিভার্স, প্লিজ দেখাও। কি বার্তা তুমি রেখেছো, কি বার্তা তুমি রেখেছো, হে ইউনিভার্স, কি বার্তা তুমি রেখেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি বার্তা তুমি রেখেছো, কি বার্তা তুমি রেখেছো, থ্যাংক ইউ। কি বার্তা তুমি রেখেছো, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো কার্ড বিছিয়ে নিলাম, সুন্দর করে সাফল করে কার্ড বিছিয়ে নিলাম। চলো এবার একদম দেখে নেব। চলো আজকে ইউনিভার্সের মেসেজ একটা করে পিক করব ভেতর থেকে একেবারে। চলো এইটা ফার্স্ট তুলে নিচ্ছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে। আচ্ছা, ভীষণ ভালো একটা মেসেজ দিয়ে দেখো শুরু হলো। স্ট্রেংথ কার্ড।
আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই স্ট্রেংথ, প্লিজ ক্ল্যারিফাই স্ট্রেংথ, এই কার্ডটা নিয়ে নিন। আচ্ছা দেখো, এখানে যেটা দেখাচ্ছে ইউনিভার্স, যে এখানে তোমরা কিং অফ কাপস, ভীষণ একজন, এই কিং খুবই জ্ঞানী, খুবই অভিজ্ঞতা সম্পন্ন, খুবই ম্যাচিওর্ড, তার অনেক প্রবল জ্ঞান আছে, সে প্রোভাইড করে, সে প্রোটেক্ট করে, সে রেসপন্সিবিলিটি নেয় এবং ভালোবাসায় ভরা তার মনটাই, মানে এতটাই ইমোশনস, কিং অফ কাপস, ঠিক আছে, ভীষণ ভালোবাসায় ভরা তার মন, হ্যাঁ, কিন্তু কোনো এক্সপ্রেসিভ নন, এক্সপ্রেস উনি করতে পারেন না, ঠিক আছে, উনি তার নলেজেবল, মানে মানে তার কর্মক্রিয়া দিয়েই তিনি হয়তো তোমাকে বোঝাবেন যে তোমাকে কতটা উনি ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। প্রথমেই যে এত সুন্দর ইউনিভার্স মেসেজ দিলেন, আমি ভীষণই আপ্লুত, এবং তোমাদেরকে উনি একটা জিনিস দেখছেন যে তোমাদের মধ্যে কতটা পিওরিটি, মানুষটা দেখেছো একটা সাদা পোশাক পরে রয়েছে, কতটা তোমাদের মধ্যে পিওরিটি, হোয়াইট সাদা কালার পিওরিটিকে, পবিত্রতাকে ডিনোট করে, তোমরা কতটা পিওরিটি, কতটা পবিত্র সেটা উনি বেশ বুঝতে পারেন, এবং তোমাদের জন্য ওনার মনে ভালোবাসায় ভরা একটা মন, উনি এক্সপ্রেস করতে হয়তো পারেন না ঠিকই, কিন্তু ভীষণ তোমাদের প্রতি একটা, মানে এমনই যেরকম ভালোবাসা, সেরকম মনের মধ্যে সম্মানও কিন্তু তোমাদের প্রতি আছে। কারণ জানো তো, এই মানুষটার দেখো মাথার মধ্যে একটা ইনফিনিটি অফ সাইন, এই সাইনটা ডিনোট করছে যে ইউনিভার্স, ঈশ্বর তোমাদের সবসময় সহায় আছেন, তোমরা ইউনিভার্স, ঈশ্বরের দ্বারা প্রাপ্ত, তোমাদের মধ্যে একটা এমন একটা শক্তি আছে, অ্যাঞ্জেলিক সত্তা আছে, যেখান দিয়ে তোমরা তোমাদের নেগেটিভ সাইডটাকে চিনতে পারো এবং সেই নেগেটিভ সাইডের ওপর তোমরা নিজেরাই কাজ করো, এবং তোমরা সেই নেগেটিভ সাইডটাকে তোমরা নিজেরাই কন্ট্রোল করো। এখানে না, এই কার্ডটার, স্ট্রেংথ কার্ডটা দুটো মিনিং হয়, এক নিজে নেগেটিভ সাইডটাকে চিনতে পারা এবং সেটার উপরে ওয়ার্ক করা এবং তার নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করা। নেগেটিভ সাইড মানেটা কি? যদি কারো কারো মনের মধ্যে দেখবে পাশবিক মনোভাব থাকে, রাগ, জেদ, ইগো, নেগেটিভ ভীষণ পরিমাণে, সেগুলোকে সব মানুষ কিন্তু করতে পারে না। সব মানুষ কি করতে পারে? একদমই না। যাদের মধ্যে দেখবে ঈশ্বরের আশীর্বাদ, এই ইনফিনিটি অফ সাইনটা ভীষণ পাওয়ারফুল, যেটা হচ্ছে তোমাদের মধ্যে সেই ইউনিভার্সের শক্তি, ইউনিভার্স তোমাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে, তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা উনি দিয়েছেন যে হ্যাঁ, আমরা আমাদের নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করতে পারি এবং আমরা আমাদের রাগ, তাপ, ইগোটাকেও কন্ট্রোল করতে পারি এবং মারতে পারি। সেটা আমাদের ঈশ্বর আমাদেরকে কোথাও আশীর্বাদ হিসাবে উনি আমাদেরকে গিফট করেছেন। ফার্স্ট একটা তোমাদেরকে পয়েন্ট অফ ভিউ বললাম। আর একটা দেখো, সেকেন্ড যেটা স্ট্রেংথ কার্ডের মানে হচ্ছে, যদি ধরো তোমার মানুষটা বা যদি কোনো এমন পার্সন, ঠিক আছে,
পাশবিক টাইপের হয়, ওইরকমই রাগী জেদি। যদি তোমার মানুষটাই ধরো একটা টাইম রাগ জেদ তাপ ইগো যা নয় তাই একটা তোমরা ওই পাশবিক একটা প্রবৃত্তির মানুষকে তোমরা দেখেছিলে, তোমাদের পিওরিটি সততা পবিত্রতা তোমাদের অ্যাঞ্জেলিক সত্তা দিয়ে ভালোবাসা আদর যত্ন, ঠিক আছে, সবটা দিয়ে সেই পাশবিক প্রবৃত্তির মানুষটাকেও যে তোমরা এই কন্ট্রোল করে নিয়েছো, সেটাতে তিনি আপ্লুত, সেটাতে তিনি আজকে কোথাও তোমাদের রেসপেক্ট করছেন, ভালোবাসছেন, উনি মনে মনে ফিল করছেন। এবং তিনি আজকে কোথাও কিং অফ কাপসে এনার্জি যে মানে ঠিক আছে ওনার হতে মানে এটা তো হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে না একটা শ্যাডো সাইড থাকে, একটা লাইট সাইড থাকে, ডার্ক সাইড থাকে, একটা লাইট সাইড থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। সো তোমরা তাকে এইটা বুঝিয়ে দিয়েছো, একটা এরকম ভয়ঙ্কর যদি সিংহের মতন একটা ভয়ঙ্কর প্রাণীকে যদি কন্ট্রোল করতেই হয় তাহলে ডমিনেট করে নয়, তাকে রাগ দেখিয়ে জেদ দেখিয়ে ডমিনেট করে নেগেটিভ অ্যাটিটিউড করে না না এগুলো তো করা যায় না। তাকে ভালোবেসে আদর দিয়ে যত্ন দিয়ে এইভাবেই তাকে কন্ট্রোল করা যায়। তার মধ্যেও তাকে বুঝিয়ে দিতে হয় যে দেখো তোমাকে এখান থেকে বেরোতে হবে, আর সেটা তুমি হয়তো কোথাও না কোথাও তোমার এই অ্যাঞ্জেলিক সত্তা, তোমার এই পিওরিটি, তোমার এই সততা দিয়ে তুমি তোমার মানুষটাকে বুঝিয়েছো, কন্ট্রোল করেছো, তাই আজকে তোমার জন্য এত ভালোবাসায় ভরা মন। এবং কোথাও ভালোবাসায় ভরা মন নয়, তিনি আপ্লুত, তিনি তোমাদেরকে মনে মনে সম্মানও করেন তোমাদের এই ক্যারেক্টারিস্টিক সিগনিফিক্যান্ট দেখে। উনি এক্সপ্রেস করতে পারেন না ঠিকই, কিন্তু এই মানুষটার সাথে এরকম টাইপের যদি মানুষটার সাথে তোমাদের কানেকশনও হয় না, তোমরা যদি সারা লাইফও কাটাও বা তোমাদের বিবাহ পর্যন্ত যদি হয়, তাহলে তোমাদের খুব ভীষণ তোমরা হ্যাপি থাকবে, ভীষণ তোমরা হ্যাপি লাইফ লিড করতে পারবে। বুঝেছো তোমরা? তো দারুণ একটা মেসেজ দিয়ে স্টার্ট করলো আমাদের ইউনিভার্স। প্লিজ ক্লেম করে নাও, ভালো ভালো মেসেজগুলোকে ক্লেম করে নেবে বন্ধুরা, দেখবে অনেক উপকার হবে। এই যে মেসেজগুলো এত ভালো ভালো অ্যাঞ্জেল ইউনিভার্স দিচ্ছেন, তোমরা এইগুলোকে নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করো, দেখবে আগামী দিনে তোমাদেরও হেল্প হচ্ছে। ঠিক আছে, চলো আর কি মেসেজ দিচ্ছেন উনি, আর কি মেসেজ দিচ্ছেন, চলো এই কার্ডটা তুলে নিলাম। ও মাই গড, দুটো কার্ড চলে এসছে, দুটো কার্ড, ওরে বাবা বাবা, দুটো কার্ডই তো থার্ড পার্টি, 3 অফ সোর্স অ্যান্ড মুন কার্ড। আচ্ছা আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। আচ্ছা আচ্ছা, দেখো এখানে যদি তোমরা সম্পর্কের মধ্যে তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টি আছে, সেখান থেকে তোমরা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছো বা হতে চলেছো বা হবে, ঠিক আছে, বা মানে বা হয়েছো বা হতে পারো, হতে চলেছো বা হয়েছো, ঠিক আছে। তোমাদের মধ্যে একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন হয়তো চলছে কোনো থার্ড পার্টির দ্বারা, বা এটা হতে পারে যে এখানে মুন কার্ড, তো মুন কার্ড আমাকে এটা বলে যে অনেক সময় সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি পেয়েও উনি ক্ল্যারিটি পাচ্ছেন না, তুমি পাচ্ছ না বা তোমার মানুষটা পাচ্ছেন না, যার জন্য তোমার প্রতি হার্ট ব্রেক উনি করে দিচ্ছেন, হার্টটাকে ব্রেক করছেন, বা তুমিও করতে পারো।
বা কোথাও তোমাদের মধ্যে একটা মানে থার্ড পার্টির কারণবশত, এটা তোমার সাইডেও হতে পারে এবং তোমার মানুষটার সাইড থেকেও হতে পারে, যে এখানে না মুন কার্ড মানে কিন্তু কোনো মাদার ফিগারকে ডিনোট করছে। বা হতে পারে যে এখানে যদি তোমরা কেউ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তার পাউস বা হাজব্যান্ড তোমাদের বুঝতেই পারবে, সেখান থেকেও মানে একটা বিষয় আমার উঠে এলো যে তুমি কিংবা তোমার মানুষটার জীবনে কোনো হিডেন যন্ত্রণা আছে, হিডেন যন্ত্রণা লুকিয়ে আছে, এবং তোমার মানুষটা বা তুমি, তোমার মানুষটা যদি আমি যদি তোমার মনের মানুষটা যদি আমি বলি যে তার পরিবার কিংবা এখানে কোনো মুন কার্ড মাতৃ ফিগারকে ডিনোট করছে, মাদার ফিগারকে ডিনোট করছে, তো যে কোনো কারণবশত মানে একটা পরিবারের সাথে দ্বন্দ্ব বলো, মানে পরিবারের সঙ্গে একটা সমস্যা বলো, বা মায়ের সাথে সমস্যা বলো, তোমাদের সম্পর্ক নিয়ে হয়তো কোথাও মেনে নিচ্ছেন না, মেনে নিতে পারছেন না, বা এরকম একটা কিছু কারণবশত, বা তার নিজের পার্সোনালি হয়তো মায়ের সাথে একটা সমস্যা বা পরিবারের সাথে একটা সমস্যা, তার যদি তোমরা এক্সট্রা ম্যারিটালে থাকছো, মানে যদি তার হাজব্যান্ড বা পাউজের সাথে তোমরা সমস্যায় রয়েছো, সেখান থেকে তোমার মানুষটা বা তুমি হার্টব্রেক পাচ্ছ, ভীষণ হার্টব্রেক পেয়েছো, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। বা থার্ড পার্টির কারণে তোমার মানুষটা তোমাকে হার্টব্রেক করেছে, সব কিছুকে বোঝাচ্ছে। তোমার মানুষটা বা তুমি, তোমার সাইডেও মাদার ফিগার থাকতে পারে, ওনার সাইডেও মাদার ফিগার থাকতে পারে, হয়তো সম্পর্কটা নিয়ে তোমাদের পরিবারের মধ্যে বা তোমাদের মায়েদের মধ্যে, মানে তোমার মায়ের সাথে তোমার, বা তোমার মানুষটার সাথে তার মায়ের সম্পর্কটাকে নিয়ে হয়তো মানে একটা সমস্যা চলছে, যেখান থেকে তোমার মানুষটা হার্টব্রেক পাচ্ছেন, বা তোমার সাইডে যদি হয় তাহলে তুমি হার্টব্রেক পাচ্ছ, ঠিক আছে, এরকমটাও হতে পারে। বা থার্ড পার্টির কারণবশত যদি তোমরা এক্সট্রা ম্যারিটালে যদি থাকো, ঠিক আছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি তোমরা থাকো, তাহলে থার্ড পার্টির কারণবশত, তুমি যেহেতু তোমার মানুষটার সাথে জড়িয়ে আছো, থার্ড পার্টির কারণবশত তোমার মানুষ ওইখান থেকে তোমরা হার্টব্রেক হয়েছো। বা উল্টো দিকেও এটা হতে পারে যে তোমাদের সাইডে থার্ড পার্টির থেকে তোমার মানুষটা হার্টব্রেক হয়েছে। তো যে কোনো কারণেই হোক না কেন, একটা হার্টব্রেক সিচুয়েশন, একটা গোপন যন্ত্রণা, যেটা হয়তো সেখান থেকে উনি একটা ফিল করছেন, তোমাদেরকে ওটাই ফিল করছেন যে মানে তোমার মানুষটাকে হয়তো এই থার্ড পার্টি বা কোনো মাতৃ ফিগার, মাদার ফিগার, বা তোমার সাইডেও এটা হতে পারে, তোমার দিকেও এটা হতে পারে, তুমিও হয়তো ফিল করছো যে কতটা মানে আমাকে কন্ট্রোল করে এরা, কতটা আমাকে ডমিনেট করে, কতটা আমাকে কন্ট্রোল করে, এবং সেটা কোথাও তোমার মানুষটা একটা হিডেন যন্ত্রণা, গোপন যন্ত্রণা অনুভব করছেন, এবং কোথাও হার্টব্রেক সিচুয়েশনে উনি পড়ে যাচ্ছেন। সেখান থেকে তোমাদেরকে উনি দেখছেন যে তোমরা তো এটা করো না, তোমরা কত, যদি তোমার মানুষটা যদি এরকম রাগ তাপ বা এরকমটা মানে হয়ে থাকে, তাকে ওইভাবে কন্ট্রোল করা হয়, তাকেও রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, কথার আঘাতে হোক, মানে যে কোনো কারণেই হোক, তাকে হার্ট ব্রেক করে, মনকে ভেঙে দিয়ে, গোপন যন্ত্রণা দিয়ে তাকে হয়তো কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু তোমাদেরকে উনি দেখছেন যে তোমরা তো এটা করো না,
তোমরা তো তোমাদের পিওরিটি, সততা, পবিত্রতা, ভালোবাসা, যত্ন এত কিছু দিয়ে আমাকে তোমরা কন্ট্রোল করছো। এই জন্যই তোমাদের প্রতি কোথাও সম্মান, ভালোবাসা তোমাদের প্রতিই রয়েছে। উনি তো এটাই অবাক হচ্ছেন যে হয়তো তোমার মানুষটা এরকম টাইপেরই কোনো, হয়তো মানে এটা তো একদিনে হয় না। পাশবিক রূপ কখন হয় জানো? যার চাইল্ডহুড উন্ডেড থাকে, ছোটোবেলা থেকে, চাইল্ডহুড শিশুকালীন থেকে সে উন্ডেড, আঘাতপ্রাপ্ত, এবং সে আজও আঘাতপ্রাপ্ত তার সেই পরিবারের থেকে, ঠিক আছে, বা কোনো হাজব্যান্ড বা পাউজের কাছ থেকে সে উন্ডেড, আঘাতপ্রাপ্ত, তার হৃদয়টাকে ভেঙে চুরে দিচ্ছে, তার সেখানেই তার গোপন যন্ত্রণা, কষ্ট, সে বলতেও পারে না। সেটা দীর্ঘকালীন ধরে হয়তো চলেছে তোমার মানুষটার জীবনে, এবং তোমার মানুষটার ভেতরে যে এত ভালোবাসা এবং ইমোশনস যে আছে, উনি হয়তো তোমরা আসার পর বা তোমাদের সাথে কানেকশন হওয়ার পর বা তোমাদের সাথে সম্পর্ক হওয়ার পর, ঠিক আছে, তিনি বুঝতে পেরেছেন। তিনি হয়তো ভালোবাসার অর্থটাই জানতেন না, ভালোবাসার অর্থটাই তিনি বুঝতে পারতেন না, কিন্তু তোমরা আসার পর তাকে বুঝিয়েছ যে হয়তো তোমার মানুষটা খুবই একটা লাইক পাশবিক টাইপের, মানে পাশবিক বলতে ওই ভীষণ রাগ, যেরকম একটা সিংহ যখন রেগে যায় গর্জন করে, রাগ যেরকম ওইরকম টাইপের, কন্ট্রোল করতে পারে না। কিন্তু সেই সিংহের মতন আচরণের মানুষকেও যে তোমরা কন্ট্রোল করতে পারো, তোমাদের পিওরিটি, সততা, ভালোবাসা, যত্ন দিয়ে, সেটা তিনি কোথাও অবাক হন, যেটা তিনি এখানে দেখতে পান না। সেটা তিনি হয়তো তার মায়ের মধ্যেও দেখতে পাননি বা দেখতে পান না, তার পরিবারের ক্ষেত্রেও তিনি দেখতে পাননি বা দেখতে পান না। তাকে এরকম আঘাত দিয়ে দিয়ে, কষ্ট দিয়ে দিয়ে, উন্ডেড আঘাত দিয়ে দিয়ে তাকে কন্ট্রোল করা হয়, ডমিনেট করা হয়, তাকে ভালোবাসা দেওয়া হয় না, তাকে গোপন যন্ত্রণা দেওয়া হয়। কিন্তু সেখান থেকে তোমরা কোথাও তাকে ওই জায়গায় এনেছো এবং মনের মধ্যে ভালোবাসা ক্রিয়েট করেছো। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট ইউনিভার্স কি বলছেন, দারুণ মেসেজেস। দ্য এমপ্রেস, ওয়াও, তোমাদেরকে তো এমপ্রেসে অ্যাকচুয়ালি তাই একজন এমপ্রেস, একজন ডিভাইন ফেমিনাইন, একজন অ্যাঞ্জেলিক সত্তা, মানে অ্যাঞ্জেলিক সত্তা তার মধ্যেই থাকে, যিনি ডিভাইন ফেমিনাইন, তার মধ্যেই তো অ্যাঞ্জেলিক সত্তা এবং শক্তি, তার মধ্যেই তো থাকে ডিভাইন ফেমিনাইন। তোমাদেরকে উনি তার মনের সাম্রাজ্ঞী। উনি যদি ডিভাইন মাস্কুলাইন, মানে তার না অ্যাওয়াকেনিং হয়েছে, তার অ্যাওয়াকেনিং হয়েছে বলেই তো তিনি আজ ভীষণ ম্যাচুয়ার্ড, নলেজেবল, জ্ঞানী, এবং তোমাদের কোথাও প্রোভাইড করতে চান, তোমাদেরকে প্রোটেক্ট করতে চান, রেসপন্সিবিলিটি নিতে চান। ও মাই গড, কিং, দ্য এমপ্রেস, তোমরা হতে পারো একে অপরের ডেস্টাইন। তোমাদেরকে এমপ্রেস মনে করছেন। কেউ যদি তার মনের সাম্রাজ্ঞী, কেউ যদি তার রানী হতে পারে, তাহলে তোমরা ডিভাইন ফেমিনাইন। তিনি কোথাও ডিভাইন মাস্কুলাইনে পরিণত হতে চলেছেন বা হয়েছেন বা হতে চলেছেন, কারণ তোমাদের ডিভাইন টাইম চলছে। ইউনিভার্স
দেখিয়ে দিল যে তোমরা হচ্ছ ডিভাইন ফেমিনাইন। তো তোমাদের মধ্যে তো একদম তোমরা খুব কনফিডেন্ট, তোমরা লাভিং, কেয়ারিং, নার্চারিং, তোমরা ভালো স্ত্রী হওয়ার যোগ্য, তোমরা ভালো মানে তোমরা ভালো মা হওয়ার যোগ্য, সন্তানের মা হওয়ার যোগ্য। তিনি সবটা জানেন, সবটা বুঝতে পাচ্ছেন, তার সমস্তটা অ্যাওয়াকেনিং হয়ে গেছে। তোমরা হচ্ছ ডিভাইন ফেমিনাইন, ঠিক আছে? তোমরা সেলফ ডিপেন্ডেন্ট, তোমরা কনফিডেন্ট, তোমাদের মধ্যে মাদারলি নেচার ভীষণ। মাঝে মাঝে অলসতায় চলে যাও ঠিকই, উনি সেটাও হয়তো বোঝেন বা জানেন, একটু আধটু অলসতা চলে যায়। দি এমপ্রেস কার্ডটা ভিনাসকে রুল করে, ভিনাস, ঠিক আছে, ভিনাসকে রুল করে, শুক্র গ্রহ করে রুল করে দ্য এমপ্রেস। ওকে, তো আর সব থেকে এই ট্যারো কার্ডে যত যত কুইন আছে, কুইনের ক্যারেক্টার, দ্য এমপ্রেস হচ্ছে ডিভাইন ফেমিনাইন, সব থেকে পাওয়ারফুল। কারণ শক্তি, শিব অ্যান্ড শক্তি। হতেও পারো তোমরা হয়তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছ। উনি একটা কোথাও আনকন্ডিশনালি ভালোবাসা ফিল করেন তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তো তোমরাই হচ্ছে ওনার মনের সাম্রাজ্ঞী। ভেরি নাইস, ভেরি নাইস। এটা আর ক্ল্যারিফিকেশনের দরকার হলো না। নেক্সট ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দুটো কার্ড আসতে চাইছে। ওয়াও ওয়াও, ভেরি নাইস, দ্য এম্পারার। ওয়াও, দুটো কার্ড আসতে চাইছে, ভেরি নাইস। একদম তোমার মানুষটা ডিভাইন মাস্কুলাইন, দ্য এম্পারার অ্যান্ড এমপ্রেস। তোমরা ডেস্টাইন, তোমরা একে অপরের ডেস্টাইন। তোমার মানুষটা ডিভাইন মাস্কুলাইন শিব, তুমি হচ্ছ ডিভাইন ফেমিনাইন শক্তি। একদম তিনি বুঝে গেছেন, তিনি তোমাদের কাছেই আসবেন, ট্রাভেল করে আসবেন। তোমরা হচ্ছ ওনার ডেস্টাইন, তোমরা হচ্ছ ওনার মনের শান্তি, পিস। যদি কোথাও উনি শান্তির খোঁজে যান, শান্তির খোঁজে, এই যে ওনার জীবনে যে এতটা হার্ট ব্রেক, গোপন যন্ত্রণা, কষ্ট, সেটা তোমাদের কাছে উনি শেয়ার করবেন, ট্রাভেল করে আসবেন, তোমাদের কাছে শেয়ার করবেন। তোমরা হচ্ছ শান্তি, ঠিক আছে? হয়তো তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্স। ভেরি নাইস। ইউনিভার্স যে কী ভালো মেসেজ দিলেন, দ্য এম্পারার অ্যান্ড দ্য এমপ্রেস। ওয়াও, সো বিউটিফুল। আমি আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ তোমরা ক্লেম করো। তোমরা অবশ্যই টুইন ফ্লেম জার্নিতে রয়েছো এবং ডিভাইন টাইম কামিং সুন, ডিভাইন টাইম আসছে। তোমরা অবশ্যই দ্য এমপ্রেস অ্যান্ড দ্য এম্পারার, ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন, শিব শক্তি। শিব ছাড়া শক্তি কাজে আসে না, শক্তি ছাড়া শিব কাজে আসে না। একে অপরের তোমরা ডেস্টাইন, তোমরা অর্ধাংশ, অর্ধনারীশ্বর, তোমরা অর্ধাংশ। তোমাদের একটাই সোল, জাস্ট স্প্লিট করে দেওয়া হয়েছে, ভাগ করে দেওয়া হয়েছে। জানো তো, তুমি যেটা ভাবছো উনিও সেটাই ভাবেন, বুঝেছ? ভেরি নাইস। তোমরা ক্লেম করো ইউনিভার্সের কাছ থেকে। তোমাদের রিইউনিয়ন তো আসন্ন। তোমাদের মানুষটা, তোমরা যদি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তোমাদের উনি আসছেন, উনি বুঝতে পেরে গেছেন যে আমি হচ্ছি শিব আর আমার শক্তি হচ্ছে তুমি। এম্পারার অ্যান্ড এমপ্রেস। ওয়াও, হোয়াট এ বিউটিফুল মেসেজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। তোমরা পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও এত ভালো মেসেজেস দেওয়ার জন্য। নেক্সট কি দেখাচ্ছ? নেক্সট এরপরে আর কোনো মেসেজ নেই, তাও তবুও একটু মেসেজ নিয়ে নিই। আচ্ছা,
ও মাই, আমি বলছি না তোমাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমাদের তোমার মানুষটা অবশ্যই তোমাদের কাছে তো আসবেই। এখন তোমার মানুষটা কমফোর্ট জোনে রয়েছে, ঠিক আছে, কমফোর্ট জোনেই রয়েছেন। এবং দেখো, ওনার জীবনে যদি অন্য কোনো মানুষও থেকে থাকে কারো ক্ষেত্রে যদি, তাহলে তোমাকেই উনি ডিভাইন ফেমিনাইন মনে করছেন, তোমাকেই উনি ওনার পৃথিবী মনে করছেন, তোমরাই হচ্ছে ওনার পৃথিবী, ঠিক আছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ তোমরাই হচ্ছে ওনার পৃথিবী, এবং মিসিং এনার্জি তো রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তোমাদের জীবনে উনি খুব স্টেবল, ধীরে সুস্থে অনেক চিন্তা ভাবনা করে এগোনোর একটা মানুষ উনি আরও একটু সময় নিচ্ছেন, এবং তিনি আগামী দিনে বুঝতে পারবেন, এবং আগামী দিনে আরও যখন মিস করবেন না তোমাদেরকে, এবং আগামী দিনে আরও বুঝতে পারবেন, তখন তোমাদের কাছে আর একটু অপেক্ষা করবেন না, ট্রাভেল করে তিনি তোমাদের কাছে চলে আসবেন একদম। এখন হয়তো কোনো পরিস্থিতির জন্য তিনি ওয়েটিং জোনে ওয়েট করছেন, আসতে পাচ্ছেন না, কিন্তু অবশ্যই তোমাদের কাছেই উনি আসবেন। উনি বুঝতে পেরে যাবেন, উনি বুঝতে শুরু করে দিয়েছেন, ঠিক আছে। ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে উনি বুঝতে শুরু করে দিয়েছেন যে তোমরা ওনার কে। আগামী দিনে আরও বুঝতে পারবেন, তখন তোমাদের কাছে চলে আসবেন। এটা বেশি আর দেরি নয়, কয়েক সপ্তাহ মধ্যেই ঘটনাটা হবে, বেশি দেরি নয়, তোমাদের কাছে উনি আসবেন, ঠিক আছে। ট্রাভেল করে উনি তোমাদের কাছে আসবেন। এখন অনেক চিন্তাভাবনা করছেন, হয়তো পজ নিয়ে অনেক চিন্তাভাবনা করছেন, উনি ওয়েটিং জোনেই রয়েছেন, কমফোর্ট জোনে রয়েছেন। আরও আগামী দিনে উনি যখন মিস করবেন তোমাদেরকে, ঠিক আছে, তখন তোমাদের কাছে চলে আসবেন ট্রাভেল করে। তোমরা হচ্ছে ওনার পৃথিবী, তোমরা হচ্ছে ওনার ডিভাইন ফেমিনাইন, উনি হচ্ছেন ডিভাইন মাস্কুলাইন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ইউনিভার্সের মেসেজ? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, কারণ উনি না মারাত্মক লেভেলে হার্ট ব্রেক পেতেও চলেছেন, পাচ্ছেন এবং আরও পেতে চলেছেন, ঠিক আছে, আরও পেতে চলেছেন। তখনই তো উনি বুঝতে পারবেন, কারণ ওনার জীবনে দুটো পার্সেন্ট থাকার সম্ভাবনা আমি তো দেখেই নিলাম। 3 অফ সোর্স একই কথা বলছে, 2 অফ ওয়ান্ডস একই কথা বলছে, কিন্তু উনি একটু সময় নিচ্ছেন ভাবার, জানার, সিদ্ধান্ত নেবার। কিন্তু তোমাদের জীবনে উনি স্টেবল আছেন, এবং উনিও তোমরাও ওনার জীবনে স্টেবল আছো, ঠিক আছে। শুধু ডিভাইন টাইম আসন্ন, তোমরা চিন্তা করো না, ডিভাইন টাইম আসন্ন। উনি ডিভাইন টাইমেই উনি তোমাদের কাছে ট্রাভেল করে চলে আসবেন, ঠিক আছে। যখন আরও যদি ওনার জীবনে যদি কোনো পার্সন থেকে থাকে, তারা হচ্ছে কার্মিকদের কাছ থেকে যখন লেসেন পাবে, হার্টব্রেক পাবে, থার্ড পার্টি যদি কার্মিক সিচুয়েশন হয়, কার্মিক যদি হয়, অবশ্যই সে কিন্তু লেসেন পাবে, সে কিন্তু অবশ্যই হার্টব্রেক আরও পাবে, পেতে চলেছে এবং পাবে। তখনই আর থাকবে না, ওইখান থেকে সোজা তোমাদের কাছে উনি বোঝার, দেখার, শোনার চেষ্টা করছেন, কারণ উনি অনেক ম্যাচিউরড, উনি অনেক জ্ঞানী, ঠিক আছে, অনেক নলেজেবল, ওকে। এবং তোমাদেরকেই তখনই পুরোপুরিভাবে বুঝে যাবেন, এই তো আমার শক্তি, এই আমার প্রকৃত অর্ধাংশ, আর আমি তার শিব, ও আমার দুর্গা, ও আমার শক্তি। তোমাদের তখন মিলন হবে ডিভাইন টাইমে, ডিভাইন ফেমিনাইন,
ডিভাইন মাস্কুলাইন। ওকে, চলো অবশ্য পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও, ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, রিডিং দেখতে থাকো। পরের রিডিং নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমরা আর কি টপিক নিয়ে রিডিং চাও, তাহলে আমি সেভাবেই রিডিং করব, তোমাদের যদি কোনো চয়েস থাকে। প্রত্যেক দিন রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেটে থাকো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। শিব শক্তি লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111। তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, ঠিক আছে? কল করবে না প্লিজ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। ওকে, চলো এখনকার মতন এইটুকুনি থাক, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।